আর ওইসব অমৃত আহার আমি করব না। আমার খাদ্য কি? আমার মা যা খাচ্ছে। আমাদের খাদ্য কি? জগতের পিতা কৃষ্ণ কে অমৃতের সন্তান, অমৃত লোকে ছিলাম। এখানে কোথায় লালিত পালিত হচ্ছে? কাকের বাসায় লালিত পালিত হচ্ছে। মনে করছে মা বাবা আত্মীয় স্বজন গুরুজন ব্যক্তি, ওরা ওই সমস্ত খাওয়াবে আর আমাদের জীবনটা। প্রিয় ভক্তগণ, অনাদি অনন্ত ভাগবত কথা শ্রবণ করুন। এইসব খেয়ে খেয়ে যাবো ভাঙড় রাজাপুর সুশান্ত বাবুর বাড়িতে কথা হচ্ছে মায়াপুর থেকে কৃষ্ণ ভাবনায় অমৃত প্রচারের জন্য সুদমা বাবু যে এসেছেন। শ্রবণ করুন। আর যখন শাস্ত্র জ্ঞান হবে তখন পাখা গজাবে, তখন আমরা দেখেন অনেকে বাড়ি ঘর ছেড়ে মঠের জন্য কেন যায় না, আমি এখন জেনেছি। আর তোমার হয়েছে কে দেখুন, তাহলে ভাবতেন পিতা মাতা সন্তানকে ভালোবাসে। জন্ম দিলে হয় না পিতা মাতা যদি না বোঝে সন্তানের ব্যথা। ব্যথা কি? এই জন্মমৃত জগতের চক্র থেকে যদি উদ্ধার করতে না পারে, তার পিতা মাতা হওয়ার যোগ্যতা নাই। পিতা মাতা তো দূরের কথা, তার বিয়ে করাই উচিত নয়। দেখেন আমাদের ভক্তি সিদ্ধান্ত বিয়ে করেছে, ওনার অভাব ছিল। ওনার পিতা ব্রিটিশের সময় কেদারনাথ দত্ত, যিনি আমাদের গুরু পরম্পরায় আছে কি ভক্তি বিনোদ ঠাকুর, উনি ডেপুটি ম্যাজিস্ট্রেট। ওনার অভাব ছিল। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উচ্চ শিক্ষিত, উনি কি বিয়ে করতে পারতেন না? উনি ভাবছেন আমি যে বিয়ে করে আমার সন্তানকে কৃষ্ণ ভাবনায় ভাবিত করতে পারবো কিনা, ভরসা পাচ্ছে না। আর আমরা 8-10টা ছেলে মেয়ে যেমন ভাবিয়ে একটা হবে কেন, সেখানে আগে থেকে পরিকল্পনা করতে হবে। আমি নিজে ভক্তি জীবন যাপন করবো, আমার যে ভবিষ্যৎ সন্তান আসবে তাকে জন্মের থেকে ভক্তি জীবনে নিয়ে যাবো। কেন তাকে নরকে যাওয়ার রাস্তা আমি করবো? কে? আকাশে যখন মেঘ থাকে, মেঘের থেকে যখন বৃষ্টিটা পড়ে, সেটা শুদ্ধ না অশুদ্ধ? জল অনেকে রেখে দেন, বৃষ্টির জল কি শুদ্ধ? কিন্তু সেটা যখন সে বৃষ্টির জলটা যখন ড্রেনের মধ্যে পড়ে শুদ্ধ? খাবেন না, যদি স্নান করবেন, যদি মলমূত্র পায়খানার মধ্যে পড়ে থাকে সেখানে 1 চামচ নিয়ে আসবেন আচমন করার জন্য। একবারে অপবিত্র স্নান করলে মনে যাবে না। কোথায় জলটা আগে শুদ্ধ ছিল কিনা? কোথায় ছিল? যখন উপরে ছিল, যখন নিচে পড়েছে কোথায় পড়ছে? ড্রেনে পড়েছে। আর ওই বৃষ্টির জলটা যদি গঙ্গায় পড়ে তাহলে কি হবে বলুন? কি শুধু শুদ্ধ নয়, ওই জলটা না আপনি স্নান করে পাপ থেকে দূর হয়ে যাবেন। একই তো জল পড়েছে কোথায়? গঙ্গায়। একই জল পড়েছে কোথায়? ড্রেনে, মলমূত্রের মধ্যে। তাহলে আমরা কোন পরিবারে এসে জন্মগ্রহণ করেছি? পড়েছি সেই পরিবারের রূপ, আকার, স্বভাব, চরিত্র সব পেয়ে যাবো। তা আমাদের উচিত কি? সেখান থেকে পরিশ্রুত হওয়া। কে? সেই জন্য সাধু সঙ্গ অবশ্যই করতে হবে। সাধু সঙ্গ ছাড়া হবে না। লাভ যে বলতে পারবেন না, জানবেন না তো। ওই সাধুদের কাছ থেকে তত্ত্ব জেনে ধীরে ধীরে আপনারও পরিশ্রুত হয়ে তখন আপনাদের দর্শন করে, দর্শনে পবিত্র করো। এই তো তোমার দেখেন, দর্শনে গঙ্গার পরে সবাই পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করে এই তোমারও বলতে, দর্শনে বলতে। সেই জন্য আমাদের প্রত্যেকেরই সেই সাধু সঙ্গ করে নিজের জীবনকে দ্রুত পবিত্র করে ভগবানের সবাই যুক্ত হয়ে জীবন সার্থক করা উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।